বুদ্ধকে এইভাবে একজন প্রশ্ন করেছিলেন, যার নাম ছিল গৌনক মোগলায়ন। তো গৌনক মোগলায়ন এটা কিন্তু বুদ্ধের শিষ্য যে সারিপুত্র মোগলায়ন, সেই মোগলায়ন নয়, অর্থাৎ অগ্রশ্রাব মোগলায়ন নয়, ওনার নাম ছিল গৌনক মোগলায়ন। তো গৌনক মোগলায়ন একদিন বুদ্ধকে প্রশ্ন করেছেন, তথাগত বুদ্ধ, আপনার ধর্মে সকল মানুষ কি মুক্তি লাভ করে? আপনার যে ধর্ম দর্শন আছে, এই ধর্ম দর্শন কি সবাই মুক্তি লাভ করে? তো বুদ্ধ বলেন, কেউ করে কেউ করে না। বলে সেটা আবার কীরকম? তখন বুদ্ধ একটি উদাহরণ দিয়েছেন যে আপনি শ্রাবস্তী যাবেন, কিন্তু শ্রাবস্তীর পথ আপনি চেনেন না। তো যাওয়ার সময় একজনকে জিজ্ঞাসা করলেন, শ্রাবস্তী কোন দিকে যাব? তো তিনি আপনাকে বললেন, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন, যাওয়ার পর একটা চৌরাস্তা দেখতে পাবেন, চৌরাস্তার ডান পাশ দিয়ে আপনি চলে যাবেন, ডান পাশে রাস্তা দিয়ে গিয়ে একটা পুকুর দেখতে পাবেন, পুকুরের পূর্ব পাশ দিয়ে আপনি হেঁটে চলে যাবেন, যাওয়ার পর একটি প্রগাঢ় বনবৃক্ষ দেখবেন, ওই প্রগাঢ় বন পেরিয়ে আপনি শ্রাবস্তী গিয়ে পৌঁছবেন। এখন আপনি যাত্রা শুরু করলেন, চৌরাস্তায় গেলেন, ডান পাশে গেলেন, ডান পাশে রাস্তা দিয়ে গেলেন, চৌরাস্তায় গিয়ে আপনি পুকুর পাড়ে গিয়ে পূর্ব পাশ দিয়ে না গিয়ে আপনি পশ্চিম পাশ দিয়ে চলে গেলেন। আপনি কি শ্রাবস্তী পৌঁছবেন? বলে যেন আমি শ্রাবস্তী পৌঁছব না। তো তার জন্য কে দায়ী? আপনি দায়ী নাকি প্রতীক দায়ী, অর্থাৎ যিনি আপনাকে শিখিয়ে দিয়েছেন তিনি দায়ী? বলে যে না, তার জন্য আমি দায়ী, তিনি তো যথার্থ দিক নির্দেশনা দিয়েছেন, আমি ঠিকমতো যেতে পারিনি। বলে যে আমিও সেটা বলছি, আমার শাসনে আমি যে প্রথম নির্দেশনা দিয়েছি সে পথ ধরে কিছু মানুষ অর্ধেক যায়, তারপর যদি ভিন্ন পথে চলে যায় সে তো আর বিমুক্তি লাভ করতে পারবে না। শ্রাবস্তীর সন্ধান যেমন পাবেন না আপনি, তার পক্ষে বিমুক্তি পাওয়ার সম্মতি অর্ধেক পথ গিয়ে তিনি ভিন্ন পথে যদি চলে যায়, তো সেজন্য বলছি কেউ লাভ করবে কেউ লাভ করবে না। যদি তথাগত বুদ্ধের ধর্ম দর্শন সঠিকভাবে আচরণ করে প্রতিপালন করে, তবে তার পক্ষে মুক্তি লাভ করা সম্ভবত, দুঃখ থেকে তিনি মুক্তি লাভ করতে পারবেন। এটাতেই প্রতীয়মান হয় যে বুদ্ধ কাউকে হাত ধরে আসলে সুখ দিতে পারবে না, সুখটা আপনার উপর। এই সুখের জন্য আমাদের পুণ্যকর্ম করাটা উচিত। তো পুণ্যটা কি? এটি কি গাছে বাসে কোথায় থাকে? এটা একটা বিষয় না। তো এই পুণ্যটা না, একটা কর্ম দিয়েই বলি। তো বুদ্ধকে প্রশ্ন করেছেন যে কর্ম, আমরা যে কর্ম করি তার যে ফল দেয়, কুশল কর্ম বা অকুশল কর্মের ফল দেয়, এটা কোথায় থাকে? মানুষ যখন মৃত্যুবরণ করে কোথায়, তখন কোথায় থাকে? তখন বুদ্ধ একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। সে উদাহরণটা কি? বলছে একটি নারিকেল গাছ। তো নারিকেল গাছে যে নারিকেল ধরে, তো এই নারিকেল কোথায় থাকে? এটা কি গোড়াতে থাকে, ঢালে থাকে, না নারকেল গাছের মাঝখানে থাকে? বলে যে এটা কোথায় থাকে বলা যাবে না, তবে ঋতু নিয়ম যখন হয় তখন এটা আপনার পেতে ফলটা প্রদান করে। বলছে ঠিক বিজু এবং কর্ম নিয়মে যখনই এটা ফল প্রদান করার সুযোগ হয়, তখনই কুশল হোক অকুশল হোক সেটি আপনাকে ফল প্রদান করে। তো সেজন্য এটা কোথায় গাছে বাসে থাকে না, এটি মানুষের জীবনের সাথে, আমরা যে নামরূপ বলছি, এই নামরূপের সাথে তার জীবন যে চলমানতা, সেখানেই তার এটা বসবাস। যখনই এটা সুযোগ হয় অকুশল অকুশল তার ফল প্রদান করে, কুশল হলে কুশল কর্ম তার ফল প্রদান করে। তো কুশলটা হচ্ছে আসলে মূলত হচ্ছে চিত্তের নির্মলতা, প্রসন্নতা। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটি কলার খোসা আপনি দেখেছেন, ভাবছেন যে এই কলার খোসায় কারো পা পড়লে, পা পিছলি তার হাত পা ভেঙে যেতে পারে। আপনি কলার খোসাটা নিয়ে যখন একটা ডাস্টবিনে বা কোথায় ফেলে দেবেন, আপনি যে চিত্ত জগতের মধ্যে একটা আনন্দ উৎপন্ন হবে, এটাই হচ্ছে আসলে পুণ্য চেতনা। আমরা অনেক সময় ভাবি যে আমার তো এত অর্থবিত্ত নেই, আমি দান করতে পারি না, আহা আমার জীবন কী হবে। আমি তাদেরকে বলি, আপনার অর্থবিত্ত নেই কিন্তু মনটাকে তো ভালো রাখতে পারেন।
এই মনকে আপনি যতক্ষণ সুন্দর রাখবেন, নির্মল রাখবেন, ততক্ষণ আপনি কুশল কর্মটা সম্পাদন করবেন। কারণ বুদ্ধ বলেন, চেতনাং ভিক্ষাবে কাম্মাং ওয়াদামি, হে ভিক্ষুগণ, আমি চেতনাকে কর্ম বলি। এই জন্য কুশল চিন্তা চেতনা। তা আমরা যে দুঃখ পাই সেটি পাপ ও চিন্তার কারণে। সেদিন আমাদের পরম শ্রদ্ধেয় উপসংহার শিলরক্ষিত বান্তের একটা কথা তার শিষ্য নিরুধানন্দ আমাকে বলল, আমার খুব কথাটা আমাকে ভাবিত করেছে। তো ভান্তে একদিন বলছে, তুমি এমন শব্দ, এমন বাক্য বলো যে বাক্যের মধ্যে লোভ থাকবে, যে বাক্যের মধ্যে দ্বেষ থাকবে, যে বাক্যের মধ্যে মোহ থাকবে, সে বাক্য বা সে শব্দ তোমাকে দুঃখ দেবে। কথাটা খুব হালকা, কিন্তু আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে দুঃখটা কোথায় থেকে আসে এটা আপনি পেয়ে যাবেন। যেমন আমি একজনকে বললাম তুমি খুব খারাপ, তাহলে আমার ওখানে কি আছে? আমার যদি ওই বাক্যের মধ্যে যদি তার প্রতি হিংসা থাকে, তাহলে এই বাক্যটা আমাকে কি দেবে? দুঃখ দেবে। কারণ সেও সুযোগ পেলে আমাকেও মন্দ বলবে। তাহলে আমার বাক্যটা দ্বারা আমি অপরকে হিংসা করছি বলেই আমি কিন্তু দুঃখটা পাচ্ছি। অপরকে আমি মন্দ বলছি বলে আমি দুঃখটা পাচ্ছি। কাউকে যদি আপনি একটা শব্দ বলেন স্টুপিড, এই শব্দটা আপনি বলেছেন, এটা একটা শব্দ মাত্র, কিন্তু এটার মধ্যে একটা ঘৃণা আছে, দেখবেন এটি আপনাকে দুঃখ দেবে। কারণ এই কথাটা কেন বলেছি? এই শব্দ এবং একটি বাক্য একটি রাষ্ট্রীয় ব্যবস্থা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। আপনারা বুঝে নেবেন বিষয়টাকে, যে এরকম একটা শব্দের কারণে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পর্যন্ত পরিবর্তন, অর্থাৎ শব্দটার মধ্যে ঘৃণা ছিল। এই জন্য একটা শব্দ বাক্য এটা যেন ঘৃণা না থাকে। যখন সেই শব্দের মধ্যে কোনো ঘৃণা থাকবে না, লোভ থাকবে না, দ্বেষ থাকবে না, তখন কিন্তু আপনার মধ্যে দুঃখটা উৎপন্ন হবে না। যেমন আমি একটা কথা বলেছি আমার মতো করে, কিন্তু আপনি হয়তো বুঝতে ভুল বুঝেছেন, আমাকে বলছেন ভান্তা আপনি এরকম বলেছেন কেন? আমি যদি বলি আসলে আমি সেই চেতনায় কিন্তু বলি নাই, তাহলে দেখবেন সাথে সাথে আপনার দুঃখটা উপশম হবে। আমাদের শ্রদ্ধেয় সাধারণত মহাতের বনভান্তে অনেক মানুষকে গেলে মাঝে মধ্যে বানতে বকাঝকা করতেন, আমরা মনে করতাম। কিন্তু বকাঝকা করলেও ভান্তের কাছে বারবার যায়। কেন যায় বলেন তো? কারণ আপনি বুঝে নিয়েছেন ভান্তের এই বাক্যের মধ্যে আমাকে ঘৃণা করার কোনো কিছু নাই। আমাকে বলছে তুই দান করিবি, তুই ভাবনা করিবি, তুই শিলফালন করিবি, শিলফালন করলে তুই সুখী হবি, ন করলে তুই দুঃখ পাবি, তুই ঘুষ না খাবি। তো যাকে বলতেছে সে ঘুষ খায় না, তাহলে সে তো খারাপ হওয়ার কথা ছিল। কিন্তু তিনি বুঝে নিচ্ছেন ভান্তে আমাকে সৎ শিক্ষাটা দিচ্ছেন, অর্থাৎ তার চেতনার মধ্যে কি আছে? কল্যাণ চেতনা আছে। আমি আরেকটু সহজ করে যদি বলি, ছোটোবেলায় আমাদের মা বাবা আমাদের সবাইকে কম বেশি আঘাত করেছে না, বকা দিয়েছে না? হাত না তুলে অন্তপক্ষে বকাঝকা দিয়েছে। কিন্তু এর পরেও কেন আমরা মা বাবাকে ভুলতে পারি না? কেন আমরা মা বাবাকে স্মরণ করি? অনেকে বলে ভান্তে আমার বাবা মা যদি আরও বেশি শাসন করতো আমি আরও বেশি বড় হতাম। কেন? কারণ তার এই কথার মধ্যে, শাসনের মধ্যে কোনো লোভ ছিল না, দ্বেষ ছিল না, মোহ ছিল না। সেজন্য কল্যাণ মিত্র, পুণ্যকর্ম, কুশলকর্ম এটা বাক্যের মধ্যেও কিন্তু রয়েছে। তো সেই কারণে আপনি যতই কুশলকর্ম সম্পাদন করবেন সৎ, এটাই আপনার সুখের, অর্থাৎ আপনার নিজের উপরে সব কিছু নিয়ন্ত্রণ করবে। এই জন্য বুদ্ধ বলছেন কাম্মাসা কুম্মি কাম্মাদায় কাম্মায়ুনি কাম্মা বন্ধু কাম্মা পাটি সারানো ইয়াং কাম্মাং কারিস্বামী কল্যাণং বা পাপা কাম্বা তাস্যদ ভাবিস্বামিতি। কর্মই আমাদের বন্ধু, কর্মই আমাদের শরীর, কর্মই আমাদের আশ্রয়, কর্মই আমাদের নিয়ন্তা। যিনি যেমন কর্ম করবেন তাকে সেরূপ কর্মের ফল ভোগ করতে হবে। তাই কুশল কর্ম করবেন। বুদ্ধ এটা জন্য বলছেন এই
আমাদের সুখের একমাত্র উৎস হচ্ছে এই কুশল কর্ম অর্থাৎ সৎকর্ম। তো কুশল কর্ম বুদ্ধ 10 প্রকারের কুশলের কথা বলেছেন। দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মশ্রবণ, ধর্মদেশনার আয়োজন, দৃষ্টি ঋজু। তো আজকে এই পলয় বাবুকে পুণ্য যে দান করছেন, এটা কিন্তু কুশল কর্ম। তো এই কুশল কর্ম একটি করতে গিয়ে এখানে বাকি সব কুশল কর্ম কিন্তু সম্পাদিত হচ্ছে। সেগুলো ব্যাখ্যা গেলে অনেক সময় লাগবে। আমি শুধু এটুকু বলবো, আমাদের উচিত এই পুণ্যকর্ম সম্পাদন করা। যে যার দরিদ্র, অনেকে বলতে আমার অর্থ নেই, আপনার কুশলের অভাব, আপনার পুণ্যের অভাব। যার যত পুণ্য আছে সেই তত বেশি ধনী, সেই তত বেশি সম্পদশালী। যার যত বেশি কুশল শক্তি আছে সে তত বেশি সুন্দর সুশ্রী। যার যত বেশি কুশল সম্পদ আছে সে মানুষ তত বেশি উন্নত। যিনি যত বেশি ধ্যান উন্নত মনে করবেন তার কুশল। কুশল বলতে শুধু এখানে দান না, এখানে শীলও আছে, ভাবনাও আছে, 10 প্রকার কুশলগুলো, এগুলো সম্পাদন। তো পলয়বাবুর জীবনটা কেমন এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। তো আমাদের উচিত আমরা সেই জীবনকে দর্শন করে আমরা যদি প্রতিনিয়ত ভালো কাজ করি, সৎ কাজ করি। পুণ্যকে কখনো ভয় করবেন না। পুণ্য ইষ্ট কান্ত প্রিয় মনজ্ঞ জীবনাদর্শনের জন্য এই পুণ্যটা প্রয়োজন। তাই আজকে যে অষ্টপুরস্কার সঙ্গদান, এটাও কুশল কর্ম। আপনার একজন জ্ঞাতিকে কিছু যদি সহযোগিতা করেন, দান করেন, সেটাও কিন্তু পুণ্য। আপনার একজন জ্ঞাত অসুস্থ হয়েছে, তাকে যদি আপনি সেবা করেন, সেটাও কিন্তু পুণ্য। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি পথ ধরে হেঁটে যেতে পাচ্ছেন না, একটা মানে হেঁটে যে আপনি তাকে ধরে পার করিয়ে নিচ্ছেন। আমার একটা স্মৃতি খুব মনে পড়ে। গত বছর এমনই সময়ে আমি নিউজিল্যান্ডে ছিলাম। তো আমরা নিউজিল্যান্ডে আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা নিউজিল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয় দেখতে গিয়েছি। তো দেখলাম যে বিশ্ববিদ্যালয় থেকে একজন অন্ধ সে রাস্তা পার হচ্ছে, মানে বিশাল ক্যাম্পাস, এই পার থেকে এই পারে হবে। তো হাতে অন্ধ হলে যে স্টিকটা ব্যবহার করে ওটা তার হাতে আছে। তো রাস্তা দিয়ে পার হওয়ার জন্য সে অপেক্ষা করছে। তো দেখলাম যে একজন মহিলা তিনি রাস্তা পার হয়ে ওই পারে গিয়ে, তো আমি চিন্তা করতেছি এই অন্ধটা কীভাবে একা একা মানে চলে। এটা আমি একটু কৌতূহলবশত সেদিকে তাকিয়ে আছি। দেখি একজনে ওই অন্ধটাকে দেখে সে নিজে রাস্তা পার হয়ে ওকে ধরে এ পারে নিয়ে আসছে। তা আমি মনে করেছি যে হয়তো সেই নিকট কেউ হবে। দেখলাম যে না, এদিকে পার হয়ে তারকে বলল মানে তুমি কি যেতে পারবে কিনা। সে তাকে থ্যাঙ্কস দিল, হ্যাঁ আমি যেতে পারবো। দেখি উনি আবার ও যেদিকে যাওয়ার কথা সেদিক দিয়ে তিনি চলে গেলেন। এটাও একটা কি কুশল কর্ম, এটা একটি সৎকর্ম। আপনাদের অনেকের ধারণা খালি ভিক্ষুসঙ্গকে দিলে যে পুণ্য হবে তা না। আপনি এভাবেও একজন অসহায় মানুষকে আপনি দান করতে পারেন, সেটাও কিন্তু কুশল কর্ম, সৎকর্ম, ভালো কর্ম। তো আমি মনে করি এই কুশল কর্মই আমাদের জীবনের জন্য সাথী হয়। অকুশলকেও আপনারা সাথী করবেন না। তো কীভাবে করবেন না? অকুশল নেব না সেটা বললে না, অকুশল কর্ম করবেন না। তো অকুশল কর্ম যখন করবেন না সেটা আপনার সাথে হবে না, আর কুশল কর্ম করবেন সেটা আপনাদের জীবনের সাথে হবে। তো পলয়বাবু মৃত্যুবরণ করেছেন। আপনারা জ্ঞাতি হিসেবে হয়তো যার যেটা করণীয় কর্তব্য সেটি হয়তো আপনারা সম্পাদন করছেন, কিন্তু তিনি তার কর্মের গতিপ্রাপ্ত হয়েছেন। যেই চিত্তক্ষণে তার মৃত্যু হয়েছে সে জায়গায় তিনি উৎপন্ন হয়েছেন। কিন্তু আমাদের জ্ঞাতি ধর্ম প্রতিপালনের জন্য যেটা প্রয়োজন হয়তো সেটা আপনার সুসম্পন্ন করছে, এটা করণীয় কর্তব্য। তদ্বারাই আপনাদেরও মঙ্গল সাধিত হবে। তাই সুখ পুণ্যস্য উৎসাহী বুদ্ধ বলছেন এই সুখের একমাত্র পুণ্য। আজকে পলয়বাবুর জন্য আপনারা যে অর্থ ব্যয় করেছেন, সময় ব্যয় করেছেন, পূজা করেছেন, এটি কখনো কমবে না।